স্ত্রীকে সাথে নিয়ে পর্নো বা উলঙ্গ ভিডিও দেখা জায়েজ আছে কিনা, বিয়ের আগে বিয়ের উদ্দেশ্যে সম্পর্ক করা যাবে কিনা, ছেলে মেয়ে মাসিক চলাকালীন স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী কোরআন পড়তে পারবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, তিনটি প্রশ্ন আমরা পেয়েছি। তো এই ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রতিটি মুমিন মুসলমানের এই বিষয়গুলো জানা দরকার, মাসাইলগুলো জানা দরকার। এজন্য মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো দেখুন, আমরা কথা না বেরিয়ে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, মাসিক চলাকালীন সময় স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী কোরআন পড়তে পারবে কিনা। দেখুন, গুরুত্বপূর্ণ একটি মাসালা। স্বামী স্ত্রীর বেলায় এটা হতে পারে, দেখা গেল স্ত্রীর মাসিক চলছে, এই অবস্থায় স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী কোরআন পড়তে পারবে কিনা। আসলে বিষয়টি যদিও শুনতে কেমন শোনা যায়, কিন্তু এই বিষয়টি জায়েজ আছে, এতে গুনাহ হবে না। কেননা আসলে কোরআনুল কারীম তেলাওয়াত করা হারাম কার জন্য? ওই যার মাসিক হয়েছে তার জন্য কোরআন তেলাওয়াত করা হারাম। তারপরে যার গোসল ফরজ তার কোরআন তেলাওয়াত, তার জন্য কোরআন তেলাওয়াত হারাম। এখন স্বামীর তো আর গোসল ফরজ না, স্বামী তো সাধারণ অবস্থায় আছে, তার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ। এখন কোথায় কোরআন তেলাওয়াত করছে সেটা হলো গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআন তেলাওয়াত করা না জায়েজ সেটা হলো বাথরুমে, যেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। কিন্তু স্ত্রীর ওই মাসিক চলাকালীন সময় স্ত্রীর কোলে মাথা রাখলে সেটা স্ত্রীর নাপাক অবস্থা হতে পারে, এবং স্ত্রীর জন্য কিন্তু কোরআন তেলাওয়াত শোনাও জায়েজ আছে, সমস্যা নেই। স্ত্রীর মাসিক চলছে জন্য সে তাকে শুনিয়ে কোরআন পড়া যাবে না, বিষয়টি তো এমনও নয়। সুতরাং স্ত্রীর জন্য কোরআন তেলাওয়াত শোনা জায়েজ আছে এবং স্বামীর জন্য পড়া জায়েজ আছে। তো স্বামী পড়লো, স্ত্রী শুনলো। এখন বাকি কথা রইল যে স্ত্রীর তো তখন মাসিক চলছে, তো তার কোলে বসে এতে অসুবিধা নেই। মাসিক চলাকালীন স্ত্রীর সাথে ওই সহবাস ব্যতীত, তারপরে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কোনো ফায়দা গ্রহণ ব্যতীত অন্য সবই জায়েজ আছে, এতে গুনাহ নেই। তো তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করাও জায়েজ আছে, এতে গুনাহ হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, বিয়ের আগে বিয়ের উদ্দেশ্যে সম্পর্ক করা কি জায়েজ আছে? বিষয়টি বর্তমানে তো খুব ঘটছে এবং খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। বিয়ের আগে বিয়ের উদ্দেশ্যে সম্পর্ক করা, এটা দুইভাবে হয়। একটা হলো প্রেমের সুরতে, আরেকটি হলো ওই অ্যারেঞ্জ ম্যারেজের মতোই পারিবারিকভাবে বিবাহের কথাবার্তা চলছে। তো তার আগে ওই যে ছেলে মেয়ে নিজেদেরকে বুঝার জন্য একটা সম্পর্ক তৈরি করে, বিভিন্ন জায়গায় ডেটে যায়, বিভিন্ন কথাবার্তা বলে, মোবাইলে কথা বলে, ঘুরতে যায়, একসাথে থাকে, হাসাহাসি করে। এই দুই সুরত হতে পারে। তো প্রথমত যে প্রেম ভালোবাসা, যে বলে ভাই আমি তো হুজুর আমি তো বিবাহ করার জন্য প্রেম করছি, অর্থাৎ বিবাহ করব সেই নিয়ত করে আমি প্রেম করছি। দেখুন ভাই, আপনি যে নিয়ত করে করেন, নিয়ত এখানে মুখ্য নয়, এবং আপনি কি করছেন সেটা মুখ্য। এটা গুনাহের কাজ। আপনি বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক তৈরি করেছেন, প্রেমের সম্পর্ক তৈরি করেছেন, যেটা পর পুরুষ পর নারীর সাথে সম্পূর্ণরূপে হারাম। আপনাদের তো এখনো বিবাহ হয়নি, আগে বিয়ে, তারপরে হলো মানে প্রেমের যে বিষয়টি। আর আপনি আগে প্রেম করছেন, উদ্দেশ্য হলো আপনার বিবাহ করা, এটার জন্য আপনার ওই তথা প্রেম হালাল হয়ে যায় না। এই জন্য আপনি আসলে পর পুরুষ পর নারীর তো দেখা সাক্ষাৎ করাই জায়েজ নেই। অনর্থক, অহেতুক, অযথা কথাবার্তা বলাই তো জায়েজ নেই। তো সেক্ষেত্রে আপনার এই ভালোবাসার সম্পর্ক তৈরি করার প্রশ্ন কোথা থেকে আসে? সুতরাং বিয়ের আগে কোনো ধরনের বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো করা যাবে না, সম্পূর্ণরূপে হারাম, গুনাহের কাজ। আপনি আগে বিবাহ করুন, হ্যাঁ তাকে জানার বোঝার জন্য আগে খোঁজ খবর নিবেন, এই জন্য প্রেম করতে হবে, এই বিষয়টি বৈধ নয়। আর যেটা বললাম যে ওই আরেকটা সুরত যে অ্যারেঞ্জ ম্যারেজ, তো এদের মধ্যে ওই পরিবারও জানে, তারাও পরস্পর বিভিন্ন ধরনের দেখা সাক্ষাৎ করে, ঘোরাঘুরি করে, তারপরে হাসি তামাশা সবই চলে। এটা জায়েজ কিনা? এটাও জায়েজ নাই। ওই যে আগে, এটাও ওই ব্যাপারে যে ওই একই ব্যাপার, যে আসলে আগে বিবাহ করতে হবে, জানা বুঝা, আপনি আগে জানতে বুঝতে চাচ্ছেন তাকে, সেটা আপনার ওই দূর থেকে খোঁজখবর নিতে হবে। এবং তাকে আপনি যখন দেখতে যাবেন, দেখার যে বিষয়টি, সেটা হলো শুধুমাত্র তার চেহারা দেখবেন, তারপরে আপনার তার সাথে জরুরি বা তাকে বোঝার জন্য কিছু কথাবার্তা বলবেন, চেহারা দেখা জায়েজ আছে। আপনি খুলে খুলে পুরো দেখবেন তার চুল ইত্যাদি, এগুলো কিন্তু দেখা জায়েজ নাই। ওই সময় শুধু দেখতে যাওয়ার জন্যই জায়েজ নাই। আর তার সাথে সম্পর্ক করা তো দূরের কথা, তার সাথে ঘুরতে যাওয়া তো দূরের কথা, তার সাথে ডেট করা তো দূরের কথা। সুতরাং আপনি ওই অন্যান্য মানুষকে জিজ্ঞেস করে বুঝবেন, তার সাথে কথাবার্তা বলে বুঝবেন, এটাই যথেষ্ট। পারিবারিকভাবে অভিভাবকদের মাধ্যমে বুঝবেন, সেটাই যথেষ্ট।
তার সাথে আগে সম্পর্ক তৈরি করা, সবকিছু করে ফেলা, এটা জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। এই কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। আমাদের সমাজে এগুলো খুব চলছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, শেখ, স্ত্রীকে সাথে নিয়ে পর্ণ বা উলঙ্গ ভিডিও দেখা জায়েজ হবে কিনা? মাআযাল্লাহ, স্ত্রীকে সাথে নিয়ে উলঙ্গ ভিডিও দেখা, পর্ণ ভিডিও দেখা, এটা এমন এক মহামারী, পর্ণ ভিডিও। এই মহামারীতে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে, যুবকদেরকে ধ্বংস করে ফেলছে, স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত ধ্বংস করে ফেলছে। এই যে অশ্লীলতা, এই পর্ণ, তারপরে এই যে উলঙ্গ ভিডিও, এগুলো সম্পূর্ণরূপে আসলে আমাদের সমাজ ধ্বংসের একটা কারিগর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আসলে উলঙ্গ ভিডিও, অন্য কোনো পুরুষ, অন্য কোনো নারীর সাথে খারাপ কাজ করছে, আর সেটা আপনি নিজে দেখবেন অথবা স্ত্রীকে সাথে নিয়ে দেখবেন, এর চেয়ে নির্লজ্জতা, বেহায়াপনা আর কি হতে পারে? কতটা রুচির দুর্ভিক্ষ হলে এমন চিন্তা ভাবনা একজন পুরুষের, একজন নারীর আসতে পারে? আবার আমাদের কাছে আগে একটা প্রশ্ন এসেছিল যে ওই ভিডিওর মধ্যে যেইটা যেইটা করে সেইটা দেখে দেখে করা যাবে কিনা স্বামী স্ত্রী? আল্লাহ আকবার, চিন্তা করা যায় মানুষের রুচি কতটা নোংরা হয়ে গিয়েছে যে আরেক পুরুষ মহিলা, হ্যাঁ, যারা বিভিন্ন ধরনের বেশ্যাবৃত্তি, বিভিন্ন এই সমস্ত কিছুর সাথে জড়িত, তাদেরকে দেখে আপনার এই স্বামী স্ত্রী হালাল পবিত্র সম্পর্ককে এইভাবে আপনি তারপরে এনজয় করতে চান, এটা কতটা রুচি, নিকৃষ্ট রুচির পরিচয়। এটা আসলে আমাদের ওই যে পরে হয় কি, যে স্বামী স্ত্রীর আর পরে বনিবনা হয় না। হ্যাঁ, দেখা যায় যে স্ত্রী স্বামীতে সন্তুষ্ট হতে পারে না, অথবা স্বামী ওগুলো দেখতে দেখতে এক নারীতে আসক্ত থাকতে পারে না। ওই দেখা যায় বিভিন্ন ধরনের পারিবারিক অশান্তি তৈরি হয়, বিভিন্ন ধরনের বেবরকতি শুরু হয়, বিভিন্ন ধরনের হারাম সম্পর্ক তৈরি হয়। এর মাধ্যমে দেখা যায় একসময় সংসারটাই ভেঙে যায়। এই জন্য আসলে কোনো গুনাহের মাধ্যমে স্বামী স্ত্রী এনজয় করা, এইটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।